আজকে আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায় ত্রিভুজের 4 নম্বর সম্পাদ্যটি দেখব। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র চিত্রটা আঁকা দেখব এবং পরবর্তীতে অঙ্কনের বিবরণটা দেখব। এখানে সম্পাদ্যটিতে উল্লেখ করা আছে যে কোনো ত্রিভুজের 2টি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে সম্পাদ্যতে আমাদের কোন চিত্রটা আঁকতে বলা হচ্ছে। সম্পাদ্যতে প্রধানত চিত্রের ওপরই বেশি নম্বর দেওয়া হয়। চিত্র এবং অঙ্কনের বিবরণ যদি ঠিক থাকে তবে সম্পাদ্যতে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাই আমাদের প্রথমেই প্রশ্নটা পড়ে বুঝে নিতে হবে কি বলতে চাচ্ছে। এখানে প্রশ্নটাতে বলা হচ্ছে যে দুইটা কোণ দেওয়া আছে আর একটির বিপরীত বাহু। এখানে আমরা দুইটা কোণ এঁকে নিয়েছি, দুইটা কিন্তু ভিন্ন মাপের কোণ। আমরা এখানে দুইটা ভিন্ন মাপের কোণ এঁকে নিয়েছি আর একটা বাহু যেটাকে বিপরীত বাহু বলা হচ্ছে। এই দুইটা কোণ দেওয়া আছে এবং একটার বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে বোঝাচ্ছে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। এখন আমরা যদি এই কোণটাকে উল্লেখ করি তবে এটার বিপরীত বাহু কোনটা হবে। ধরলাম এটা এক্স কোণ। এটা যদি এক্স কোণ হয় তাহলে এক্স কোণের বিপরীত বাহু কোনটা, এ, বি নাকি সি? এখানে 3টা বাহু আমরা উল্লেখ করছি, এ, বি আর সি। তাহলে এক্স কোণের বিপরীত হবে সি আর এ, বি হবে এই কোণ দুইটার সংলগ্ন দুইটা বাহু। তাহলে আমরা বুঝতেই পারছি যে চিত্রটা কেমন হবে। তাহলে আমরা এখানে একটা বিডি রশ্মি এঁকে নিয়েছি। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি অঙ্কনের বিবরণে যেইটা উল্লেখ করব আমাকে আঁকার সময়ও সেইটাই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে সবথেকে ভালো হবে যদি তুমি আগে চিত্রটা এঁকে নাও আর তারপরে অঙ্কনের বিবরণ দাও। তাহলে কোণ কিংবা বাহুগুলোর নাম লেখার ক্ষেত্রেও কোনো ভুল হবে না। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই যে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা রেখা। এটা একটা রেখা। এটা কিন্তু একটা রেখাংশ। আর আমরা এখন যেটা এঁকেছি এটা কিন্তু একটা রশ্মি। এখানে পার্থক্যটা হলো রেখা দুই দিকেই চলমান থাকবে, তাই আমরা দুই দিকেই তীর চিহ্ন দিয়ে উল্লেখ করে দেব যে এটা একটা রেখা। আর যখন আমরা রেখাংশ আঁকবো তখন দুইটা বিন্দুকে স্থির করতে আমরা দুই পাশে দুইটা ছোট করে লাইন টেনে দেব। আর রশ্মির ক্ষেত্রে রশ্মির এক বিন্দু স্থির এবং অপর বিন্দু চলমান। তাই আমরা একটা দিকে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব যে আমরা এখানে রশ্মি আঁকতে চেয়েছি। তো আমরা এখন সোজাসুজি চিত্র আঁকাতে চলে যাই। প্রথমে আমরা এখানে যে এ বাহুটা নিয়েছিলাম
এই এ বাহুটার সমান করে আমরা বিডি রশ্মির একাংশ কেটে নেব। আমরা এ বাহুর সমান কিভাবে করব? আমরা এইখানে একটা বিন্দু, এই যে এটা কিন্তু একটা রেখাংশ, এই রেখাংশের এই বিন্দুটাতে ধরে এই পর্যন্ত একটা মাপ নেব। এরপর এই রশ্মির স্থির বিন্দুতে কম্পাসের এই মাথাটা বসাতে হবে। বসানোর পরে আমরা এই বিডি রশ্মির উপরে একটা ছোট্ট বৃত্তচাপ আঁকব। আমাদের বৃত্তচাপ আঁকা হয়ে গেল। আমরা বৃত্তচাপ এঁকেছি। এবার একটা কোণ আঁকব এই বি বিন্দুতে। এখন আমরা কোনটা আঁকব? আমরা যেটাকে বাহুর বিপরীত কোণ হিসেবে ধরছি সেটা এখানটাতে আঁকবো না, আমরা আঁকবো আরেকটা কোণ। তো আমরা ধরছি যে এটাকে আমরা এখানে আঁকবো। তো একই মাপের কোণ যদি আমরা এখানেও আঁকতে চাই তখন আমাদের কি করতে হবে? তখন আমরা এই বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে, এই যে আমরা যে বিন্দুটা ধরেছি এই বিন্দুতে কম্পাসের কাঁটা বসানোর পরে এই পর্যন্ত একটা, যেখানে এটা ছেদ করেছে সেই পর্যন্ত একটা মাপ নিয়ে নেব। মাপটা নেওয়ার পরে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এখানে আরেকটা বৃত্তচাপ আঁকার জন্য আমরা মাপ নেব। এখানে কিন্তু কিছুটা ছোট আছে, তাই আমরা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। আমরা এখান থেকে ছোট করে নিয়েছি। এখানে তাহলে একটা ছেদবিন্দু তৈরি হয়। এবার এই বি বিন্দু থেকে ছেদবিন্দু সংযুক্ত করে আমরা একটা রেখাংশ টানব। আমরা এখানে একটা ওয়াই কোণ এঁকে ফেলেছি। আমরা কিন্তু ওয়াই কোণ এঁকেছি, তো এখানে আমরা ওয়াই লিখে দেব। এবার এখানে যে আমরা আগে এ বাহুর সমান করে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, ঠিক ওই বিন্দুতে আমরা একইভাবে ওয়াই কোণটা আঁকব। আমরা একইভাবে এখানেও একটা ওয়াই কোণ এঁকে নিয়েছি, আর এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা সি। আমরা তাহলে কি আঁকলাম? সি বিন্দুতে ওয়াই কোণটা আঁকলাম। এবার এখানে একটা কোণের নাম দিতে হবে। আমরা এই বিন্দুটাকে ই দিলাম আর এখানে এফ। তাহলে এখানে ওয়াই কোণটার নাম হচ্ছে কি? ই বি সি। আর এখানে ওয়াই কোণটার নাম হবে এফ সি ডি। এবার এই সি এফ বাহুতে আমরা এক্স কোণটা আঁকব। এক্স কোণটা আমরা কিভাবে আঁকব? আমরা এখানে এক্স কোণটা ঠিক ওয়াই কোণের মতনই মাপ করে নেব। এরপর এই সি বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকছি। এখানে একটা যে ছেদবিন্দু তৈরি হয়েছে এবং একইভাবে আমরা এটাকে যুক্ত করে দিচ্ছি। আমরা এখানে এক্স কোণটা
এঁকে নিয়েছি এবং এই বাহুটার নাম দেব আমরা সিজি। এবার আমাদের বইয়ের সাথে একটু মিলা, এখানে বইয়ে উল্লেখ করা ছিল কি 2টা কোণ আর একটা বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে আমরা বই অনুসারে কিন্তু 2টা এক্স আর ওয়াই কোণ নিয়েছি আর একটা বিপরীত বাহু এ। এরপর আমরা দেখেছি যে বি আর সি বিন্দুতে আমরা ওয়াই কোণ আঁকলাম আর সি বিন্দুতে সিএফ বাহুতে আমরা সি বিন্দুতে আমরা এক্স কোণটা আঁকলাম। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এখানে এক্স কোণ দিইনি, কেন আমরা এখানে ওয়াই কোণ দিলাম। এখন আমরা যদি একান্তর অনুরূপের কোণের দিক থেকে চিন্তা করি তাহলে দেখা যাবে কি এখানে যেহেতু এক্স কোণটা আছে তাহলে এক্স কোণের সমানই কিন্তু হবে এটা। আচ্ছা, আমরা এই ছেদ বিন্দুটার নাম দিতে পারি এ। তাহলে বিএসি কোণ সমান জিসিএফ। আমরা বলতে পারি না যে এরকম কিন্তু আমরা বলতেই পারি, কারণ এই দুটা কিন্তু একান্তর কোণ, এই দুইটা একান্তর কোণ। তাহলে আমরা যেহেতু এখানে এ বাহুটা এঁকেছিলাম তাহলে এই কোণটা কিন্তু এ বাহুর বিপরীত কোণ, এটাও কিন্তু এক্সের সমান। তো এক্সের বিপরীত বাহু কিন্তু এ, তাহলে এক্স কোণের বিপরীত বাহু কিন্তু এ। আমরা যদি এখানে এক্সের বদলে ওয়াই কোণ আঁকতাম তাহলে কি এক্সের বিপরীত বাহু এ হতো? কখনোই না। তাই আমরা যেটাকে বিপরীত বাহু ধরব সেটা আমরা এখানে আঁকব, আর আরেকটা যে কোণ থাকবে সেটা আমরা বি আর সি বিন্দুতে আঁকব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই সম্পাদ্য চারের চিত্রটা আমরা কিভাবে আঁকব। যদিও বইয়ে আমাদের সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা দেওয়াই আছে, কিন্তু আমরা কিন্তু বইটা দেখি সব কিছুই বুঝতে পারি না যে আমাদের আসলে কি করতে হবে। তাই যারা বুঝতে পারছো না সম্পাদ্য চারটা কিভাবে আঁকতে হয় তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে তোমরা সম্পাদ্য চারের অঙ্কনের বিবরণটা অবশ্যই পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।